আমি সুজন হোসেন রয়েছি আপনাদের সাথে, তুলে ধরছি কাদেরাবাদ হাউজিং অ্যাসেট জামে মসজিদ থেকে সরাসরি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে এই মসজিদে কিন্তু মামুনুল ইসলাম সাহেব তিনি কিন্তু এসেছেন জুম্মার নামাজ আদায় করতে। তিনি কিন্তু আজ কারামুক্তি পেয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে। দর্শক, আমরা আপনাদের কাছে তুলে ধরছি তিনি কিন্তু এই মসজিদে জুম্মার নামাজ আদায় করছেন, এখনই তিনি বের হচ্ছেন। আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে অসংখ্য মুসলিম জনতা কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু অনেকে তাকে অভ্যর্থনা জানিয়েছে। আমরা কিন্তু তুলে ধরছি আপনাদের কাছে। কাশীপুর কেন্দ্রীয় কারাগারে ভর্তি হয়ে এখানে সরাসরি চলে এসেছেন এবং এখানে নামাজ আদায় করেছেন। মুসলিম জনতার সাথে নামাজ আদায় করেছেন এবং আপনারা দেখেছেন যে মহাসচিব কাদেরাবাদ হাউজিং অ্যাসেট জামে মসজিদে। দর্শক, আপনারা জানেন যে মামুনুল হক সাহেব কিন্তু আজ কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন কাশীপুর কেন্দ্রীয় কারাগার থেকে। তা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি তার বাসায় আসেন, সেখান থেকে তিনি কিন্তু এই মসজিদে নামাজ পড়তে আসছেন। আমরা কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তিনি কিন্তু নামাজ পড়ে এই মসজিদে তিনি বের হয়েছেন। আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য মুসলিম জনতা উপচে পড়েছে এবং আমরা দেখছি যে মিডিয়া কর্মীরাও কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা দেখছেন যে অসংখ্য মুসলিম জনতা কিন্তু তাকে ঘিরে ধরেছে এবং তারা কিন্তু তার পিছনে একটি স্লোগান দিয়ে যাচ্ছে, তাকে শুভেচ্ছা স্লোগান দিচ্ছে। আপনারা দেখছেন যে মামুনুল হক সাহেব তিনি কিন্তু তার বাসার উদ্দেশ্যে এই নামাজ শেষ করে তার বাসার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে অসংখ্য মুসলিম জনতা কিন্তু তাকে অভ্যর্থনা দিচ্ছে। আমরা আপনাদের কাছে তুলে ধরছি। দর্শক, তিনি কিন্তু তার বাসার উদ্দেশ্যে নামাজ শেষ করে তার বাসার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। আমরা কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এখান থেকে। দর্শক, অসংখ্য মুসলিম জনতা কিন্তু তাকে ঘিরে ধরেছে এবং আপনারা দেখছেন যে তাকে কিন্তু অনেকে অভ্যর্থনাও দিয়েছে। ইতিমধ্যে আপনার স্লোগান শুনতে পাচ্ছেন যে তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে রাজপথ ছাড়ি নাই, মামুনুল হকের ভয় নাই, এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন মামুনুল হক কিন্তু তিনি যাচ্ছেন। দর্শক, দর্শক আপনারা দেখছেন যে অসংখ্য মুসলিম জনতা কিন্তু তারা উপচে পড়ছে। দর্শক আপনারা দেখছেন মামুনুল হক তিনি কিন্তু তার বাসায় প্রবেশ করছেন, তিনি হাত দিয়ে ইশারা দিচ্ছেন সকলকে। দর্শক আমরা তুলে ধরছি আপনাদের কাছে। দর্শক আপনি দেখছেন যে তার বাসার গেট তিনি কিন্তু হাত দিয়ে সবাইকে ইশারা করে দিচ্ছে যে সকলকে বিদায় দিচ্ছে। দর্শক আমরা নিউজ প্লাস 71 লাইভে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন যে 2021-এর
18 এপ্রিল তিনি গ্রেপ্তার হয় এবং তার 30 এপ্রিল তার মামলা হয় তার নামে এবং আজ তার কারামুক্তি হয়। আমরা অবশ্যই আপনাদের তুলে ধরছি। আপনারা জানেন যে আজ তিনি কারামুক্তি পেয়েছে কাশিমপুর কারাগার থেকে। তার বাসস্থান যে রয়েছে মোহাম্মদপুর কাদিরাবাদ থেকে তুলে ধরছি এখানকার দৃশ্যপট। দর্শক দেখছেন অসংখ্য মুসলিম জনতা কিন্তু এখানে এসছে তার কথা বলার জন্য বা তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। অসংখ্য মুসলিম জনতা কিন্তু এখানে এসেছে। সামনে থেকে সরেন, মিডিয়া একটু দূরে যান, মিডিয়া দূরে যান। সবাই হাত পেলেন, অসুবিধা সাইডে যান। কামাল ভাই কোন গেট? কামাল ভাই এই গেট। আসসালামু আলাইকুম। ভাই সামনে স্যার, সামনে স্যার, এদিকে যাবে কেমন চলে বাচ্চা আছে, পুরাতন হয়ে গেছে, বাচ্চা ফেললে আর নতুন বলা যাবে না। এই চেঞ্জ টিভি গণমুখী চরিত্রের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার
গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে, গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে ৫ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা